শুভেন্দু অধিকারী মুসলিমদের মুন্ডুপাত করে দিচ্ছে। কখনো বলছে মুসলিম এমএলএদেরকে চাংদোলা করে ছুঁড়ে ফেলে দিব, কখনো বলছে মুসলিম ভোটের আমার দরকারই নাই, কখনো বলছে জাগো হিন্দু জাগো, মুসলিমদের বিরুদ্ধে জেগে ওঠো। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হওয়া। আর সেই উদ্দেশ্যকে সফল করার জন্য শুভেন্দু অধিকারী হিন্দু ভোটকে এককাট্টা করতে চাইছে এবং হিন্দু ভোটকে এককাট্টা করার জন্য মুসলিমদের বিরুদ্ধে মুখ থেকে ক্রমাগত বিষ উগরাচ্ছে এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল তখন সে রমজান মাসে মাথায় টুপি দিয়ে ইফতার পার্টিতে অংশগ্রহণ করত। শোনা কথা সে নাকি 3 বাটি গরুর গোস্ত খেয়ে ফেলেছে। বর্তমানে তৃণমূলে ছেড়ে চলে এসেছে বিজেপিতে এবং বিজেপিতে এসে সে বুঝতে পারছে এত সহজে মমতা ব্যানার্জিকে হারানো সম্ভব নয়। তাহলে কি করতে হবে? মমতা ব্যানার্জিকে কলুষিত করতে হবে, সকল হিন্দুকে বোঝাতে হবে যে মমতা ব্যানার্জি হচ্ছে মুসলিম তোষণকারী, এই মমতা ব্যানার্জি হচ্ছে হিন্দু বিরোধী, মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস হচ্ছে হিন্দু বিরোধী মুসলিম তোষণকারী। এটা প্রত্যেক হিন্দুকে বোঝাতে হবে। এর জন্য ক্যালকুলেশন করে, প্ল্যানিং করে, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন একটার পর একটা অ্যালিগেশন লাগাচ্ছে মুসলিমদের বিরুদ্ধে, একটার পর একটা মুসলিমদের বিরুদ্ধে কুকথা বলছে, মুসলিমদের বিরুদ্ধে মুখ থেকে বিষ উগরাচ্ছে। একটাই উদ্দেশ্য, 2026-এ বিধানসভা নির্বাচনে জয়লাভ করা, মুখ্যমন্ত্রী হওয়া। এর জন্য সব থেকে বড় এবং সহজ প্ল্যানিং হচ্ছে যে মুসলিমদের বিরুদ্ধে বিষ উগরাও, মুসলিমদেরকে ছোট করো, মুসলিমদেরকে অপমানিত করো এবং হিন্দুদেরকে খুশি করো এবং হিন্দুদের রক্ষা করতে হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে এই শুভেন্দু অধিকারী। সে বলতে চাইছে যে আমি হিন্দু ধর্ম রক্ষা করতে এসেছি, আমি হিন্দুদের পক্ষে কথা বলি, আমি হিন্দুদের নেতা, আমি মুসলমানদের ভোট চাই না, আমি মুসলমানদের নেতা নই। 70% হিন্দু ভোট যদি পেয়ে যায় এই শুভেন্দু অধিকারী, তাহলে খুব সহজেই জিততে পারবে বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী। এবং সে ক্যালকুলেশন করে, প্ল্যানিং করে প্রত্যেক দিন সে এইভাবে মুসলিমদের বিরুদ্ধে কুকথা বলছে এবং যত ভোট সামনে আসবে মুসলিমদের বিরুদ্ধে বহু রকমের কুকথা বলবে এই শুভেন্দু অধিকারী। মুসলিমদেরকে বদনাম করার জন্য নতুন নতুন প্ল্যানিং করবে, ছক কষবে এই শুভেন্দু অধিকারী। দেখতে থাকবেন কিভাবে মুসলিমদেরকে নাস্তা নাবুদ করে দেয় এই শুভেন্দু অধিকারী আগামী 2026-এর ইলেকশনের আগে। করবেই সে। আজ বলছে যে চ্যাংদোলা করে ফেলে দেব, কাল বলবে এদের ভোট দিতে দেবো না, তারপর দিন বলবে যে মুসলমানদেরকে মসজিদে নামাজ পড়তে দেবো না, তারপর বলবে আজান দিতে দেবো না। সমস্ত কিছু কথা বলবে এই শুভেন্দু অধিকারী শুধুমাত্র হিন্দু ভোটটাকে এককাট্টা করার জন্য। এবং মুসলিমদের চরম দুর্দশা রয়েছে আগামী 2026-এর ইলেকশনের আগে।